এই প্রথম আয়াতটি থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন এবং এখান থেকেও আমরা বেশ কিছু নির্দেশনা পেয়েছি যে ব্যাপারগুলো তাফসীরকারগণ আলোচনা করেছেন। সূরা আল আলা নাজিল হওয়ার পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে রেসপন্স করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা আমাদেরকে বলা হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই আয়াতটা পড়তেন, তখন তিনি বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থাৎ যখনই তিনি এই আয়াতটা শুনতেন বা পড়তেন, সাথে সাথে তিনি এটার উত্তর দিতেন। আল্লাহ যখন কোনো কিছু আদেশ করেন তখন সে আদেশের জবাব দেওয়াটা আমাদের জন্য অবশ্যম্ভাবী হয়ে যায়, যে আমাদেরকে অবশ্য পালনীয় হয়ে যায় এটা আমাদের জন্য। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটার জবাব দিতেন কিভাবে? সুবহানা রাব্বিয়াল আ'লা। যে পবিত্রতা হচ্ছে আমার রবের প্রতি, যিনি হচ্ছেন মোস্ট হাই, যিনি হচ্ছেন সর্বোচ্চ অবস্থিত। এই টার্মটা আমাদের সবার খুব পরিচিত, তাই না? যে এই টার্মটাই আমরা সবসময় কী করি, আমরা নামাজে পড়ে থাকি, আমাদের সিজদায় আমরা পড়ে থাকি। ইমাম আহমদ বলেছেন, ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখনই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই আয়াতটা পড়তেন, তিনি বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর আদেশ শোনার সাথে সাথে সে আদেশের জবাবও তিনি দিয়ে দিতেন। ইবনে জারির বলেছেন যে ইবনে আব্বাস যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, তখন তিনি সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথাটা বলতেন। এবং যখন তিনি লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, যে সূরা কিয়ামার অংশটুকু পড়তেন এবং শেষে যে বলা হতো যে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, তখন তিনি বলতেন যে অবশ্যই তোমার প্রতি হচ্ছে সমস্ত পবিত্রতা। তো এভাবে আমরা দেখি যে সাহাবারাও যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশমূলক কোনো আয়াত পড়তেন, তখন সেটার রেসপন্স দিতেন, যে আল্লাহ নির্দেশ করেছেন, এবং সেটার উত্তর দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়তেন। যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই আয়াতটা নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্দেশ দিয়েছেন যে তোমরা এই যখন নাজিল হলো হচ্ছে সূরা সো এক্সাল্ট দ্য নেম অফ ইউর লর্ড দ্য মোস্ট গ্রেট, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, তখন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্দেশ দিয়েছিলেন হচ্ছে এটা রুকুতে বলার জন্য। এটা হচ্ছে 56 নম্বর সূরাতে। আর যখন সূরা আল আ'লা নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্দেশ দিলেন যে এটা তোমরা সুজুদে বলবা, তোমরা হচ্ছে সিজদার মধ্যে এখানে বলবা। এবং এখান থেকে আমরা দেখি যে রুকুতে আমরা যে সুবহানা রাব্বিয়াল আযীম বলি, এটা সেই 56 নম্বর সূরার অ্যান্সার হিসেবে এসেছে। আর আমরা যে সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, এটা হচ্ছে সূরা আল আ'লার রেসপন্স হিসাবে এসেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের দুটা আয়াতের ভিত্তিতে আমরা রুকুর যে তাসবিহ, সেই রুকুর তাসবিহ এবং সুজুদের তাসবিহ আমরা পেয়েছি। এবং কেন আমরা রুকু এবং সিজদাতে এই দোয়াটা পড়ে থাকি? অবশ্যই কোরআনের নির্দেশ এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শিখিয়ে দিয়েছেন, সে কারণেই আমরা এটা পড়ে থাকি। কিন্তু এটার সাথে যে কিছুটা বিশ্লেষণ করলে আমরা যে কিছু আইডিয়া এখান থেকে পাই, সেটা এখানে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানা রাব্বিয়াল আ'লা দুইটা দোয়াতেই আমরা দেখি শুরু হয়েছে সুবহানা শব্দটা দিয়ে। সো সাব্বাহা শব্দটা থেকেই এই সুবহান শব্দটা এসেছে। এবং এখানে আমরা দেখি সুবহা, এখানে হায়ের সাথে আলিফ আছে এবং সে কারণে আমরা একটু লম্বা করে এটাকে উচ্চারণ করি। যখন এ ধরনের শব্দ তৈরি করা হয়, যেমন রহমান, রহমান যখন আমরা বলি, তখন সেখানে এক্সট্রিম বুঝায়, যে অনেক বেশি বুঝানোর জন্য। তো সুবহান বলতেও হচ্ছে অনেক বেশি বুঝানোর জন্য এখানে সুবহানা শব্দটা বলা হয়ে থাকে। তাহলে আমরা যখন সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, তার মানে হচ্ছে আমরা অনেক অনেক বেশি আল্লাহর পবিত্রতার কথা এখানে বলছি। তারপর রব্বিয়া, যে আমার রব,
সো এখানে রব্বিয়া, সো আমার রব, এখানেও আমরা যে সাব্বিহ ইসমা রব্বিকা, তোমার রবের কথা বলা হয়েছে, আমরা তখন ঘোষণা করছি হ্যাঁ তিনি আমাদের রব। এবং যখন আমরা রুকুতে যাচ্ছি তখন আমরা বলি আল আজিম, আল্লাহ হচ্ছেন আল আজিম, তিনি হচ্ছেন দ্য গ্রেট, তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিরাট, সেটা বোঝানোর জন্য। তো একটু চিন্তা করি, আমরা যখন আমরা রুকুতে যাই তখন কি অবস্থার মধ্যে আমরা থাকি, যে আমাদেরকে এমনভাবে আমাদের কোমরটাকে বাঁকা করতে হয় দুই পায়ের উপরে দাঁড়িয়ে, যে বলা হয়েছে যে আমাদের পিঠ একদম সোজা থাকবে, এবং এটা খুবই ভালনারেবল একটা স্টেজ আমরা চিন্তা করতে পারি। এবং দাঁড়ানো অবস্থা থেকে তখন আমরা আমাদের মাথাকে নিচু করছি, ঠিক এরকম অবস্থাটাকে আমরা একটা ইমপারফেক্ট অবস্থা বলতে পারি, যে এই সময় কি হচ্ছে, কেউ যদি একটু পুশ করে আমরা কিন্তু আমাদের স্টেবিলিটি হারায় আমরা পড়ে যেতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তুমি তোমার দাঁড়ানো অবস্থা থেকে এরকম একটা ইমব্যালেন্সড অবস্থার মধ্যে যাচ্ছ, তখন হচ্ছে আমরা আল্লাহকে ডাকছি কি বলে, আল আজিম বলে। আল আজিম মানে হচ্ছেন তিনি হচ্ছেন মোস্ট পারফেক্ট, মোস্ট ব্যালেন্সড, অর্থাৎ আমার যে ক্ষুদ্রতা দুর্বলতা সেটা আমি উপলব্ধি করতে পারছি, এবং আল্লাহ যে সে তুলনায় সমস্ত দুর্বলতা থেকে মুক্ত সেটা আমি এখানে ঘোষণা করছি। তো সুবহানাল্লাহ, আমরা প্রতিদিন রুকুতে এই দোয়াগুলো বলছি, কিন্তু আমরা উপলব্ধি করছি না যে এইখানে আমি আল্লাহর সামনে বিনীত হচ্ছি, আল্লাহর সামনে স্বীকার করছি যে আমরা কত ক্ষুদ্র, আমরা কত নগণ্য, আমরা কত দুর্বল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আজিম। তা আজিম শব্দটি এসেছে আজামা থেকে, এটা অর্থ হচ্ছে, আজম শব্দের অর্থ হচ্ছে হাড় বা বোন। বোন কি সবচেয়ে শক্ত অংশ আমাদের শরীরের মধ্যে, এবং আজিম শব্দের অর্থ হচ্ছে, যখন আমরা আজম থেকে আজিম বলছি, ইয়া যুগ হচ্ছে, তখন এটা হচ্ছে কনসিস্টেন্টলি স্ট্রং, যে এটা সবসময়ই ফার্ম স্টেবল, সবসময়ই এটা মজবুত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই স্ট্যাবিলিটি, সেই ফার্মনেসের অ্যাগেনস্টে আমরা একটা দুর্বল অবস্থার মধ্যে থেকে আল্লাহকে তখন ডাকছি। আর আমরা যখন সুবহানা রব্বিয়াল আলা বলছি, ঠিক সেইভাবে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি অনেক অনেক বেশি করে, এবং তিনি আমাদের রব সেই কথাটা স্বীকার করে, এবং বলছি আমরা কি আল আলা। যখন আমরা সিজদায় যাচ্ছি তখন হচ্ছে আমরা লোয়েস্ট অবস্থানে যাচ্ছি, যে আমাদের নামাজের সবচেয়ে নিম্নতম অবস্থা হচ্ছে এই সিজদার অবস্থা, এবং সেই সময় সিজদার অবস্থা আমি আমার মাথাকে নুয়ে মাটিতে রাখছি, এবং তখন আমি ঘোষণা করছি আল আলা, তিনি হচ্ছেন সুপ্রিম, তিনি হচ্ছেন সবচেয়ে হাই, সবচেয়ে উঁচুতে অবস্থিত। তো এখানেও আমরা দেখছি যে এখানেও আমরা আমাদের বিনয়ের প্রকাশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আমি আমার সবচেয়ে নিম্নতম অবস্থানে থেকে সর্বোচ্চ অবস্থানে অবস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছি এবং তার গুণাবলী বর্ণনা করছি। তো এরকমভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং বেশি বেশি করে তিনি আমাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছেন, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও বেশি নিকটবর্তী হতে পারি। একটা ঘটনা এসেছে এরকম, যে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করেছিলেন, এবং সেখানে হচ্ছে তিনি তার অজুর জন্য এবং তার যখনই প্রয়োজন হচ্ছিল তাকে পানি এনে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমার কাছে কিছু চাইতে হলে চাও। তখন তিনি বললেন যে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো সুবহানাল্লাহ, এখানে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর যে স্পিরিট সেটা আমরা দেখতে পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চাইতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু চান কারোর জন্য সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য অনেক অপরচুনিটি ছিল, তিনি দুনিয়ার অনেক কিছু চাইতে পারতেন, বা অন্য অনেক ব্যাপারে তিনি চাইতে পারতেন, কিন্তু তিনি কি চাইলেন? তিনি চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ জান্নাতে। তো সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি আর কি চাইবার আছে? এবং তিনি ঠিক সময়ে ঠিক জিনিসটাই চুজ করলেন সেখানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আর কিছু চাও, যে শুধু এটুকুই, তুমি দুনিয়ার কিছু চাও না বা অন্য কিছু চাও না? তখন তিনি বললেন যে না, এটুকুই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আমাকে সাহায্য করো বেশি বেশি করে সিজদা করে, তাহলে এই সিজদার মাধ্যমে আমরা বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করতে পারি। যেমন হাদিসে এসেছে
যে হচ্ছে আল্লাহর সামনে নিজেকে বিনীত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও উচ্চ অবস্থান করে দিবেন। সে উচ্চ অবস্থান কিসে? সেটা হতে পারে আমার সম্মানের দিক থেকে, সেটা হতে পারে আমার পুরস্কারের দিক থেকে। আর কখন আমি নিজেকে হাম্বল প্রকাশ করছি, সিজদার চেয়ে উত্তম অবস্থান আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, কারণ তোমরা এই যে নামাজের মধ্যে যে সেজদাগুলো দাও, যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহর কাছে তোমাদের যে অবস্থান, সে অবস্থান উচ্চ হবে। অর্থাৎ একটা সেজদা দিবে 1 ডিগ্রি উপরে তুমি উঠবে এবং একটা করে গুনাহ তোমার মাফ হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি বা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতে পারি, এবং সাথে সাথে আমরা হচ্ছে আমাদের গুনাহকে মাফ করে নিতে পারি। সো সবচেয়ে আমরা যদিও সেজদায় হচ্ছে সবচেয়ে নিম্নতম অবস্থানে থাকছি, কিন্তু সেজদা হচ্ছে মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থানে নিয়ে আসছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জন্য বলছেন যে মানুষ যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। সো তোমরা বেশি বেশি করে সেই সময় দোয়া করো।